পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী অর্থাৎ মালদার যিনি বিধায়ক তাজমুল হোসেন তাকে এবার এসআইআর এর শুনানির নোটিশ নির্বাচন কমিশনের, যে নোটিশ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির বিরুদ্ধে হয়রানি চক্রান্তের অভিযোগ তুলে এবার সরব হয়েছেন তৃণমূলের এই বিধায়ক তথা রাজ্যের বাংলার প্রতিমন্ত্রী। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দেশ জুড়ে মাফ করবেন, রাজ্য জুড়ে অর্থাৎ বাংলা জুড়ে এসআইআর এর শুনানি চলছে। মালদা জেলার প্রত্যেকটি বিধানসভা থেকে কয়েক লক্ষ মানুষের কাছে শুনানির নোটিশ গিয়ে পৌঁছেছে। শুনানি কেন্দ্রে বিভিন্ন সময়ে মানুষের হয়রানির অভিযোগ উঠে এসেছে এর আগে বহুবার। তবে এবার মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী একেবারে তাজমুল হোসেন, তাকে এসআইআর নোটিশ ধরানো, হয়রানির শিকার, অভিযোগের তীর আবারও বিজেপির দিকে। ঠিক কি বললেন মন্ত্রী এবং কি বক্তব্য উঠে এসেছে আমি সবটা আরো বিস্তারিতভাবে জেনে নেব তনুজের থেকে। তনুজ এই মুহূর্তে জুড়ে গেছে আমার সাথে, রয়েছে সরাসরি। তনুজ, এই যে এবার প্রতিমন্ত্রী তাজমুল হোসেন তিনিও বাদ গেলেন আজকে সকাল থেকে, যখন আমরা দেখছি একদিকে নওশাদ সিদ্দিকী, তাকেও এসআইআর নোটিশ, অন্যদিকে তাজমুল হোসেন। এবার মন্ত্রী বিধায়ক কেউই বাদ যাচ্ছেন না, কি বললেন এই বিষয়ে মন্ত্রী? এর যে শুনানি শুরু হয়েছে আর কয়েকদিন ধরেই দেখো, কয়েকদিন আগে থেকেই শুনানি চলছে আর ব্লকে ব্লকে প্রচুর মানুষের ভিড় উপচে পড়ছে। আর পাশাপাশি এবার এই আবহে এবার যে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে এবার দেখো নোটিশ পাঠানো হয়েছে, এসআইআর শুনানির নোটিশ কমিশনের তরফে। আর এই ঘটনা সামনে আসছে, নোটিশ প্রকাশ্যে আসতে একেবারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আর পাশাপাশি মন্ত্রী তাজামুল হোসেনের যেটা অভিযোগ যে একেবারে বিজেপির বিরুদ্ধে চক্রান্তর অভিযোগ তিনি তুলেছেন। আর পাশাপাশি হয়রানি করছে বিজেপি কেন্দ্র সরকার, এমনটাই অভিযোগ তুলছেন। আর পাশাপাশি তিনি যেটা অভিযোগ করছেন যে মুসলিম সম্প্রদায়ের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে একেবারে টার্গেট করা হচ্ছে। আর আর গোটা ঘটনা নিয়ে একেবারে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। আর পাশাপাশি বিজেপি যেটা বলছে যে মন্ত্রী তাজামুল হোসেনের কাছে যদি নোটিশ এসে থাকে তাহলে তাজামুল হোসেনের এত চিন্তার কেন বিষয় হওয়া উচিত না। তার কাছে যদি প্রমাণ বা কাগজপত্র থাকে তাহলে তিনি জমা দিক, সেখানে শুনানিতে তিনি যাক। এমনটাই পাল্টা খোঁচা দিয়েছে বিজেপি নেতৃত্ব। সুপ্রীতি, একেবারে তনুজ, এই বিষয়ে মন্ত্রী তাজমুল হোসেন তিনি যদি আজকের দিনে দাঁড়িয়ে হয়রানির শিকার হন, তাহলে সাধারণ মানুষের হয়রানি যে কোন পর্যায়ে সেটা একেবারে অনুমেয়। এখনো পর্যন্ত এই বিষয়ে কি কোনো পদক্ষেপ রয়েছে, বিশেষ করে বিএলও থেকে শুরু করে কমিশনের? একেবারে লাগাতার আমরা খবর দেখাচ্ছি যে মানুষ কতটাই হয়রানির শিকার হচ্ছে এসআইআর শুনানিতে এসে। কখনো এতটাই মানুষের উপচে পড়ছে ভিড় যে মানুষ লাইনে সঠিকভাবে লাইন পাচ্ছে না। মানুষ বারবার অভিযোগ করছে যে এসআইআর যে শুনানি, এই শুনানিতে একেবারে মানুষকে হয়রানি করছে, মানুষ বিপাকে পড়ছে, মানুষকে আত্মহত্যা করতে হচ্ছে, পিস খেতে হচ্ছে, এমনটাই অভিযোগ তুলে মানুষ বারবার সরব হয়েছে। এবার এই এসআইআর শুনানিতে এবার রাজ্যের প্রতিমন্ত্রী থেকে শুরু করে বিধায়ক যারা জনপ্রতিনিধি এলাকার, তারাও বাদ করছে না। অন্যদিকে কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম যে জেলা পরিষদ সদস্য যিনি বুলবুল খান, তিনিও একেবারে লাইনে গিয়ে মানুষদেরকে বোঝাচ্ছেন যে আন্দোলন করতে হবে, শুধু আন্দোলন না, রেল রোকো আন্দোলন করতে হবে। আর এই ঘটনা নিয়েও একেবারে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছিল। সব মিলিয়ে একেবারে রাজনৈতিক আবহাওয়া একেবারে সরগরম বলতে পারো। একেবারে তনুজ, ধন্যবাদ তোমায়। অর্থাৎ মালদা থেকে যে খবর উঠে আসছে তাতে করে এবার প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, তাকেও এসআইআর এর শুনানি নোটিশ এবং সেক্ষেত্রে তার পরিবার, তার বাবার নামের বানান বলে এরকম বেশ কিছু অভিযোগ উঠে এসেছে। সবকিছু মিলিয়ে হয়রানির শিকার হচ্ছেন বাংলার প্রতিটা জনগণ। অভিযোগ বিজেপির দিকে, তৃণমূলের।